জয় গুরু। নমস্কার সবাইকে। তো পূর্বে আমি কুণ্ডলিনী শক্তি কিংবা কুণ্ডলিনী শক্তি এই বিষয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। তখন আমি বলেছিলাম, ওটা খুব সংক্ষিপ্ত ছিল, যে যদি কখনো সময় হয় আমি কুণ্ডলিনী শক্তি পরিপূর্ণ একটা সিরিজ আপলোড করব। তো আপনারা ইউটিউবে এবং এই কুণ্ডলিনী শক্তির ব্যাপারে অনেক ভিডিও দেখে থাকেন, অনেক কিছু জানেন, কিন্তু এই কুণ্ডলিনী শক্তি এটা আপনাকে সাধনা করতে হলে আরও অনেক অনেক গভীরতম বিষয়গুলো জানতে হবে। আর এই কুণ্ডলিনী শক্তি নিয়ে কথা বললে, বছরকে বছর কথা বললেও, বছরকে বছর গবেষণা করলেও শেষ হওয়ার নয়। কারণ এই কুণ্ডলিনী শক্তি এটা প্রত্যেকটা জীবের ভিতরেই বিরাজমান। এটা আদিশক্তি, মহাশক্তি, প্রত্যেকটা জীবের ভিতরেই বিরাজমান। আর এই শক্তির দ্বারাই জীব চলে এবং সকল ক্রিয়াকলাপ হয়। তো আমি যদিও ভিডিওটা একটু লম্বা হতে পারে, 10-12 মিনিটের হতে পারে, আপনাদের হাতে যদি কারো এত সময় না থাকে, আমি অযথা সময় নষ্ট করবো, আপনি স্কিপ করতে পারেন। কিন্তু আপনি যদি ভালো করে বুঝতে চান, আজকের যে বিষয়টা সেটা হলো মূলাধার চক্র। ঠিক আছে, মূলাধার চক্রের ধ্যান, বীজ, এটা কোথায় থাকে, রং কি, এর আকৃতি কি, এর দেবতা কে, এর প্রহরী কে, এর শক্তি কে, এই ব্যাপারে বিশদ আলোচনা করা হবে। ঠিক আছে, সময় না থাকলে আপনি এখনই স্কিপ করতে পারেন। আমি সোজা সবটা কথা বলি ভাই। ঠিক আছে, তো চলুন চলে যাই মণিপুর চক্র এই সম্পর্কে জানার জন্য, এবং এটার ধ্যান এবং বীজ কি, মোট কথা সব কিছুই। তো মূলাধার চক্র এটা মূল চক্র, মূল আধার। এটাকে ইংরেজিতে রূপ চক্রও বলে। ঠিক আছে, মূল আধার। এটার অবস্থান হলো মেরুদণ্ডের একদম নিচের অংশে, জননেন্দ্রিয়র একটু নিচে। ঠিক আছে, জননেন্দ্রিয়র একটু নিচে শিবনী নামক এক নারীর কাছে অবস্থিত। আমরা জানি মানব দেহে ৭২,০০০ নারী আছে, তার মধ্যে ১০০টা প্রধান, তার মধ্যে 10টা প্রধান, তার মধ্যে 3টে প্রধান। তো এখানে ওই ৭২,০০০ নারীর মাঝে যে একটা নারী আছে শিবনী, সেই শিবনী নারীর কাছে এটা অবস্থিত। ঠিক আছে, এটা জীবনী শক্তি দান করে। ঠিক আছে, এটা জীবনী শক্তি দান করে। তো এর আকৃতি, মূলাধার চক্রের আকৃতিটা কিরকম, এটা একটু ভালো করে বুঝে নিই। এটা কিন্তু চতুষ্কোণ, 4 কোণ, চতুষ্কোণ। এবং এই যে চতুষ্কোণ যন্ত্রটা, চতুষ্কোণ এর আকৃতিটা, এর বর্ণ মানে এর রংটা কি, এর রংটা হলো হলুদ। তো এই চতুষ্কোণ বর্ণ, চতুষ্কোণ যন্ত্র, তার রংটা হলো হলুদ। ঠিক আছে, এর মাঝে আরেকটা স্বয়ংভূলিঙ্গ এবং কুলকুণ্ডলিনী যন্ত্র আছে, সেটা হলো ত্রিকোণাত্রিক, 3 কোণ। ঠিক আছে, ত্রিকোণাত্রিক 3 কোণ। বুঝে নিন, ভালো করে বুঝে নিন। আর এর বীজ মন্ত্র হলো লাম। ঠিক আছে, বীজ মন্ত্র হলো লাম। এই যে বীজ মন্ত্রটা ল,
ঠিক আছে, লাম। তো এর রংটা কীরকম, এর বর্ণটা কীরকম? এটা সুবর্ণ, মানে কিছুটা মিশ্রিত আকার, নীল এবং বেগুনি রঙের। কালক্রমে আপনার ধ্যানে এটা একটু চেঞ্জ হতে পারে, কিন্তু অক্ষর আপনার লই আসবে, লামই আসবে। আর এটা যে দল, এটা চতুর্দল পদ্ম, মানে একটা পদ্মফুলের 4টা পাতা আছে, ঠিক আছে, সেটাকে চতুর্দল বলা হয়। এবং এই যে পাতাগুলোকে এই দল বলা হয়, ঠিক আছে। তো এই দলের অক্ষরগুলা কি, এই দলের অক্ষরগুলা কি? তো এই দলের অক্ষরগুলা হলো ব, স, 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 ব, স, 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 ঠিক আছে। একটা ব, 3টা স, 3টা সই এর মাঝে আছে। তো এর বাহন কি? এই যে চক্র, এই চক্রের বাহনটা কি? বাহন কি? ঐরাবত, মানে হাতি। হাতি হলো তার বাহন। তো এখন যদি ব্যাপারটা একটু বুঝে নিই যে এই চক্রের আকৃতিটা ধ্যান করতে গেলে কীরকম হবে, তাহলে একটা চতুষ্কোণ যন্ত্র হলুদ, ঠিক আছে, চতুষ্কোণ যন্ত্র হলুদ, তার মাঝে একটা ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজের নিচে একটা হাতি। আরেকটা জিনিস আছে, এই ত্রিভুজের মাঝখানে একটা শিবলিঙ্গ আছে, স্বয়ম্ভুলিঙ্গ যেটা বলেছিলাম, ওটাকে পেছিয়েই কিন্তু আপনার এই কুলকুণ্ডলীর শক্তিটা আছে, ঠিক আছে। আমি গভীর থেকে গভীরতম বিষয়গুলো বলছি। তাহলে চতুষ্কোণ যন্ত্র, তার মাঝে ত্রিকোণের নিচে একটা হাতি, ঐরাবত, ঠিক আছে। আর ত্রিকোণের উপরে একটা বীজক্ষর লাম, ঠিক আছে, ত্রিকোণের উপরে একটা বীজক্ষর লাম, মানে ত্রিকোণটা হলো মাঝখানে, লটা হলো উপরে এবং হাতিটা হলো নিচে, ঠিক আছে, পরিষ্কার বুঝতে পারছেন? এবং একটা পদ্ম ফুল, ঠিক আছে, একটা পদ্ম ফুলের 4টা কুড়ি মানে 4টা দল, 4টা দলে 4টা অক্ষর আছে। এইভাবে আপনাকে ধ্যান করতে হবে। আবার যদি উপর থেকে আসি, তাহলে একটা পদ্ম ফুল, তার মাঝে 4টে পাতা, ঠিক আছে, তার ভিতরে একটা চতুষ্কোণ যন্ত্র, চতুষ্কোণ যন্ত্রের ভিতরে একটা ত্রিকোণ, ঠিক আছে, ত্রিকোণের ওপরে হলো লম্বিস, নিচে হলো ঐরাবত, ঠিক আছে, পরিষ্কার? তো এর ভাব কি? একটা চক্রের একটা ভাব আছে, এর শব্দ 7টা ভাব আছে। চক্রের গুণ কি? এই যে চক্র, এটা ধ্যানকুলের একটা গুণ আছে না, প্রত্যেকটা জিনিসের একটা গুণ আছে। হ্যাঁ, এটার গুণ হলো আশ্রয়স্থল এবং সুরক্ষা। আশ্রয়স্থল এবং সুরক্ষা, আপনাকে অভয় দান করবে। এটা কোন তত্ত্ব, মানে পঞ্চমহাভূতের কোন মহাভূত? এই চক্রটা কোন মহাভূতের অধীনে? ঠিক আছে, এটা আপনার ভূমি বা ক্ষিতি বা পৃথিবী তত্ত্ব, যাই বলি না কেন, এই পৃথিবী তত্ত্বের অধীনে। পঞ্চমহাভূতের মাঝে পৃথিবী একটা, এই পৃথিবী তত্ত্বের অধীনে এখানে পৃথিবী তত্ত্ব বিরাজমান। তো তত্ত্বের স্বরূপ, তত্ত্বের স্বরূপটা হলো চতুর্ভুজ, যেটা প্রথমে বলেছি সেটা একই। সম্পূর্ণটা ধ্যান করলে আপনার চক্র, আর চতুষ্কোণ সেটা হলো তত্ত্ব। তো গুণ, এই যে তত্ত্ব, এর গুণ তো গন্ধ। তো এই গন্ধ বুঝবো কি, মানে এই জ্ঞানেন্দ্রিয়টা কি? যে জিনিস আমরা বুঝি বা অর্জন করি সেটাকে বলা হয় জ্ঞান সংগ্রহ করা, আর যেটা করি সেটা বলা হয় কাজ, কর্ম করা।
জ্ঞানেন্দ্রিয়টা হলো নাসিকা। গন্ধ তো আমরা নাসিকা দিয়ে বুঝি, তাই না? জ্ঞানেন্দ্রিয়টা হলো নাসিকা। তো কর্মেন্দ্রিয় কি? এই যে আপনার চক্র, এর তো একটা কাজ করার একটা ইন্দ্রিয় আছে। সেই ইন্দ্রিয়টা কি? সেটা হলো গুদাধার কিংবা মলদ্বার। ঠিক আছে, মলদ্বার। এই হলো এর কর্মেন্দ্রিয়। তো এই যে চক্র, এর বায়ু কি? এর সাথে কোন বায়ু কানেক্টিভিটি আছে? আমরা জানি কোনো জিনিস যদি শরীর থেকে নিষ্কাশন করতে হয়, সেটা আপান বায়ুর কাজ। ঠিক আছে, আপান বায়ুর কাজ শরীর থেকে কোনো জিনিস, কোনো বজ্রকে নিষ্কাশন করা। তো বায়ু হলো আপান বায়ু। লোক, কোন লোক এটা? সপ্ত লোকের মাঝে কোন লোক পায় এটা? এটা হলো ভূলোক। ভূলোক আমরা বলি না, ভূর্ব স আমরা বলি, এটা ভূলোক। তো এই চক্রের সাথে কোন গ্রহের কানেক্টিভিটি আছে? এই চক্রের সাথে কোন গ্রহের কানেক্টিভিটি আছে সক্রিয় এই চক্রের সাথে? তো এটা হলো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ সংযোগ আছে। এই চক্রের দেবতা কি? এই চক্রের দেবতা কিন্তু ব্রহ্মা। দেবতা ব্রহ্মা। তো দেব শক্তি কি? এই চক্রে যে দৈব শক্তি। দৈব শক্তি কি? দৈব শক্তি হলো ডাকিনী। ডাকিনী নামের একটা শক্তি এখানে আছে। তো মূলাধার চক্র সৃষ্টির মূল, প্রথমে বলে নিছি। এই চক্রের যে আপনার কুলকুণ্ডলিনী নিম্নমুখী, এটাকে ধ্যান মানে ধ্যান করে বা বিভিন্ন আকারে এই কুণ্ডলী শক্তি আপনার জাগৃত করা যায়, অর্ধমুখী করা যায় ধ্যান করে। আপনার অনেক সময় অনেক ধরনের ব্যায়াম করে, আবার যোগ ব্যায়াম করে, অনেক প্রক্রিয়া আছে। আবার কোনো কোনো গুরু শক্তিপাত করে করিয়ে দেন। ঠিক আছে, তো এটা বলতে গেলে অনেক সময় লাগবে। তো দৈব শক্তি হলো ঢাকিনী। তো এই শক্তি যে আছে, এই শক্তির বর্ণ কি, মানে অক্ষর কি? আপনি একটা জিনিস লক্ষ্য করুন, যেগুলো জিনিস বলছি, এই জিনিসগুলো বলার পর আবার যদি ওই জিনিসগুলো বিশ্লেষণ করি, আরও জিনিস বের হয়ে যাবে। আবার যদি ওই জিনিসগুলো বিশ্লেষণ করি, আরও জিনিস বেরিয়ে যাবে। তাহলে কত গভীর একটা জিনিস। কিন্তু আমি মূল জিনিসগুলো বলছি। শক্তির বর্ণ অ, ফ, ও। ঠিক আছে, শক্তির বর্ণ, ওটাও একটা বীজ, বলবো হয়তো কখনো কোনো সময়। কমল দল প্রথমে বলেছিলাম, কোন দলে অবস্থিত? কমল কোন দলে অবস্থিত? চতুর্দল কমল। তো এই যে কমল দল মানে এই যে ফুলটা, এর বর্ণ কি? এই যে পদ্মটা, এর বর্ণ কি? কমল মানে পদ্ম, এটা রক্তবর্ণ। ধ্যান করলে ওটাকে আপনি রক্তবর্ণ হিসেবে দেখতে পাবেন। তো মুদ্রা, পৃথিবী তত্ত্ব ধ্যান করতে গেলে আপনাকে কোন মুদ্রা করতে হবে? পৃথিবী তত্ত্ব মুদ্রা আছে। পৃথিবী তত্ত্ব মুদ্রা যখন বলবো তখন বলবো অঙ্গুষ্ঠা এবং কনিষ্ঠা। ঠিক আছে, অনুভূতি কিংবা স্বাদ, এটা মিঠা। পৃথিবী তত্ত্ব যখন আপনার দেহে উদয় হবে, আপনার দেহে কার্যকলাপ করবে, তখন আপনার মিষ্টি লাগবে। অনেক সময় দেখবেন অনেক জিনিস মিষ্টি লাগে। আর এই স্বাদগুলো বোঝার জন্য আপনাকে এই জীবটাকে উল্টো দিকে, আমাদের যে ব্রহ্মজিহ্বা, যেটাকে আমরা আধ্যাত্মিক ভাষায় বলি, এই যে ভিতরে যে জীবটা আছে, ছোট জীবটা, অনেকে আলো জিহ্বা বলি, বিভিন্ন কিছু বলে থাকি, সেটার সাথে আপনার এটা কানেক্টিভিটি করতে হবে।
উল্টি এই জিপটিকে ওই জিপির সাথে কানেকশন করতে হবে, চেষ্টা করতে থাকবে, তাহলে আপনি স্বাদটা সেকেন্ডেই বুঝে যাবেন। আর এই স্বাদ বুঝতে পারলে তখন আপনার ওই অনুলোম বিলোম, হাওয়া এগুলো বুঝতে হবে না, এমনিতেই বুঝে যাবেন সব। তো এর স্বাদ হলো মিঠা। প্রহরী কে? দ্বার রক্ষক। দ্বার রক্ষক হলো গণেশ। গণেশের মন্ত্র কি? দ্বার রক্ষককে যুক্ত হবে, সাধনা করতে গেলে ওই ব্রহ্মাকেও যুক্ত হবে, তারপরে বীজ যুক্ত হবে, এগুলো আরেক প্রক্রিয়া। তো গণেশের মন্ত্রটা হলো গং গণপত্যে নমঃ। গং গণপত্যে নমঃ। তো ওনাকে সিদ্ধি করতে গেলে, গণেশকে সিদ্ধি করতে গেলে, এই প্রকৃতিকে সিদ্ধি করতে গেলে জপ সংখ্যা 600 বার জপতে হবে। মন্ত্রের দেবতাকে, এই মন্ত্র যে গঙ্গনাপত্য মন্ত্রটা বললাম, তার দেবতাকে, তার দেবতা গণেশ। দেব গণেশ তিনি নিজেই, গণেশ বা গণপতি তিনি নিজেই এই মন্ত্রের দেবতা। তো এই যে চক্র, এর কাজ কি, মানে প্রবৃত্তি আর কি? নির্মাণ কাজ, ভয় নিবারণ। পৃথিবী তত্ত্বের কাজই হলো নির্মাণ কাজ, যে কোনো স্ট্রাকচার গঠন করা। তো ধ্যান করে যদি সিদ্ধি অর্জন হয়, এই পৃথিবী তত্ত্বকে যদি সিদ্ধি অর্জন করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি কী কী সিদ্ধি অর্জন হবে, কী কী লাভ পাবেন আপনি এখান থেকে? আরোগ্য, সম্পূর্ণ স্বাস্থ্যবান, স্বাস্থ্যবিদ। ভূমিতত্ত্ব মানে পৃথিবী তত্ত্বের যে সমস্ত কাজকর্ম করা, পৃথিবী তত্ত্বের কাজকর্ম এখন পূর্ণ জ্ঞান পাবেন, এবং যে কোনো কাজকর্ম পৃথিবী তত্ত্বে সেটা আপনার হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো ধরনের ভার উৎপত্তি আপনি করতে পারবেন, সেই শক্তিটা আপনার আসবে। তো বুঝতেই পারছেন যে ব্যাপারগুলো ভালো করে জানে, ভালো করে বুঝে, জেনে বুঝে গুরুমুখী হয়ে তারপরে এই তপজপগুলো করবে, ঠিক আছে। তো জয় গুরু, নমস্কার সবাইকে।